কেন্দ্রীয় উপনির্বাচনে ফলাফল আসতে শুরু করেছে। মানিকতলা, রায়গঞ্জ, বাগদা, রানাঘাটে এগিয়ে তৃণমূল, মানিকতলা এগিয়ে সুপ্তি পান্ডে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে কোন জায়গায় তৃণমূল এগিয়ে, কোন জায়গায় পিছিয়ে, কোন জায়গায় বিজেপি পিছিয়ে, কোন জায়গায় বিজেপি এগিয়ে? দেখো দেখো সন্তু, আপাতত এখানে বাগদার ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখানে দেখা যাচ্ছে মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি 251 ভোটে এগিয়ে রয়েছেন, 6,724টি ভোট পেয়েছেন। এবং বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, তিনি 6,473টি ভোট পেয়েছেন। দুজনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম রাউন্ডের শেষে দেখো 13 রাউন্ড গণনা হবে এবং তার মধ্যে 1 রাউন্ড সম্পূর্ণ হয়েছে। মধুপর্ণা ঠাকুর তৃণমূলের প্রার্থী, মতুয়া ঠাকুর বাড়ির সদস্যা, তিনি পেয়েছেন 251 ভোটে এগিয়ে। এবার দেখো সন্তু, 10 রাউন্ড গণনা হবে রায়গঞ্জে 10 রাউন্ডের মধ্যে 1 রাউন্ড কমপ্লিট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী, তিনি 8,655টি ভোট পেয়েছেন। এবং মানস কুমার ঘোষ ভারতীয় জনতা পার্টি, তিনি 5,181টি ভোট পেয়েছেন। 3,474 ভোটে এগিয়ে রয়েছেন কৃষ্ণ কল্যাণী। এবং মোহিত সেনগুপ্ত কংগ্রেসের প্রার্থী, অত্যন্ত জনপ্রিয় নেতা, যিনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন, তিনি 1,694টি ভোট এখনো পর্যন্ত পেয়েছেন মোহিত সেনগুপ্ত। এবার মানিকতলা 20 রাউন্ড গণনা হবে, 1 রাউন্ড কমপ্লিট হয়েছে। সুপ্তি পান্ডে তৃণমূল প্রার্থী, তিনি 3,180টি ভোট পেয়েছেন প্রথম রাউন্ডে। কল্যাণ চৌবে মাত্র 929 ভোট পেয়েছেন এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির প্রার্থী। ফলে সুপ্তি পান্ডে এগিয়ে রয়েছেন 3,180 ভোট পেয়ে, এগিয়ে রয়েছেন 2,251 ভোটে। যে সিপিএম এর রাজীব মজুমদার, তিনি মাত্র 103 ভোট পেয়েছেন। আর রানাঘাট দক্ষিণে এখনো পর্যন্ত কোনো ফলাফল কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়নি। কমিশনের যে ওয়েবসাইট দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে 4টির মধ্যে 3টি কেন্দ্রের এখনো পর্যন্ত ট্রেন্ড আপলোড হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাগদায় সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সন্তু। বাগদায় প্রথম রাউন্ডের গণনা শেষে মধুপর্ণা ঠাকুর তৃণমূলের প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন কিন্তু মাত্র 251 ভোটে। অন্যান্য কেন্দ্রগুলিতে, সেটা মানিকতলা হোক বা রায়গঞ্জ, সেখানে বেশ কয়েক হাজার করে মার্জিন প্রথম রাউন্ডেই পেয়ে গিয়েছেন তৃণমূলের প্রার্থীরা। কিন্তু বাগদা, যেটা মতুয়া গড় হিসেবে পরিচিত, এই রাজ্যে সবচেয়ে বেশি মতুয়া ভোট রয়েছে যে বিধানসভা আসনে, সেইটি হলো বাগদা। এবং সেটি বনগাঁ লোকসভার মধ্যে পড়ে, যেখান থেকে পরপর দুবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর, যিনি জয়ী হয়েছেন পরপর দুবার, তিনি বাগদা থেকে এবারের লোকসভা নির্বাচনে অবশ্যই নজর থাকবে। হাড্ডাহাড্ডি লড়াই, কে শেষ হাসি হাসে।